এবার আমরা একটা ছোট্ট ট্রিপে ধানবাদের উদ্দেশ্যে রওনা দিলাম। এটা জাস্ট একদিনের ছুটি কাটানোর মতো একটা ঘোরা। আমরা কিন্তু ধানবাদে গিয়েছিলাম প্রায় 7-8 জন মেম্বার মিলে। এবার আমার মা, আমার স্ত্রী এবং পিসিমশাইকে নিয়ে আমরা ধানবাদের উদ্দেশ্যে রওনা করি। আর অবশ্যই এটা ছিল আমার নতুন গাড়ি SUV 700 প্রথম লং ট্রিপ। আর এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা কখন যে ধানবাদ পৌঁছে যাই তা সত্যি বুঝতে পারিনি। তবে ধানবাদে এবার আমাদের সাইট সিন করার উদ্দেশ্য ছিল না। আমরা চেয়েছিলাম ওখানে একটা সুন্দর রিসর্টে সময় কাটাতে, তাই ফ্যামিলির সবাই মিলে খুব মজা করতে করতে ধানবাদ চলে যাই। তবে ধানবাদে এক খুব সুন্দর জায়গা এবং একটা দারুণ জলপ্রপাত, তা না দেখলে হয়। এই যে উশ্রী জলপ্রপাত দেখছেন, এটা সেই উশ্রী জলপ্রপাত যা আমরা ছোটোবেলা বইতে পড়েছিলাম। আর হ্যাঁ, এই উশ্রী জলপ্রপাত কিন্তু আমরা দেখে নিয়েছি। এবার কিন্তু সেরকম সাইট সিন করা হয়নি, না অন্য কোথাও ঘোরা হয়েছে। ধানবাদে এবার শুধুমাত্র আমরা রিল্যাক্স করতেই গিয়েছিলাম, আর একটা খুব দারুণ রিসর্টে গিয়েছিলাম, তার নাম হলো সম্বোধি রিসর্ট। আর এই উশ্রী নদীর এই সুন্দর দৃশ্য উপভোগ করে আমরা ঠিক সেখানে চলে যাব। আর বর্ষায় উশ্রী নদী সত্যি অসাধারণ, না দেখলে বিশ্বাস করা যায় না। আপনারাও কিন্তু ধানবাদে বর্ষার সময় এসে দেখুন, আপনারা দারুণ মজা পাবেন। আর সত্যি এই জায়গাগুলো অপূর্ব সুন্দর, তাই না? তো চলুন যাওয়া যাক আমাদের পরবর্তী গন্তব্যে। আর এই হচ্ছে সম্বোধি রিট্রিটের মেন এন্ট্রান্স, এখানে রিসেপশন। আর এই বিল্ডিংটাতে আমরা ছিলাম। আর এদিকেও একটা বিরাট বড় লন আর গার্ডেন আছে, ওদিকে কটেজ, আর ওই সাইডে সুইমিং পুল, একটু পরে আপনাদের দেখাবো। আর আমার গাড়ি দাঁড়িয়ে রয়েছে, দেখুন কি বিরাট পার্কিং এরিয়া, এখানে হিউজ পার্কিং স্পেস। তো পার্কিং নিয়ে এখানে কোনো প্রবলেম নেই। এই ইলেকট্রিক গাড়িগুলো করে আপনাদের রেস্টুরেন্টে নিয়ে যাওয়া হয়। রেস্টুরেন্টে যেতে গেলে এখান দিয়ে গিয়ে রাইট সাইডে যেতে হয়, অনেকটা এরিয়া। সুতরাং এই ইলেকট্রিক ভেহিকেলটা সবাইকে কিন্তু নিয়ে আসা দিয়ে আসার কাজ করে। তো এটা এখানেই পার্ক থাকে, যদি কারোর প্রয়োজন হয় আপনারা এখান থেকে এটা নিয়ে যেতে পারেন সোজা রেস্টুরেন্ট। যেহেতু অনেক বড় এরিয়া, তো হাঁটতে অনেকের অসুবিধা হতে পারে, সুতরাং এই ফ্যাসিলিটিসটা এখানে রয়েছে। তো চলুন এবার রিসেপশনের ভেতরে গিয়ে দেখাচ্ছি। আর এই হচ্ছে রিসেপশন, এই সম্বোধি রিট্রিট। এখানকার আতিথেয়তা বলুন, যা বলুন, খুব ওয়েলকামিং এরা, স্টাফরাও খুব ফ্রেন্ডলি। আর বসার অ্যারেঞ্জমেন্ট আছে। আর এদিক দিয়ে গেলে কিন্তু আপনারা লিফটগুলো পেয়ে যাবেন, আর ওপরে থাকার সমস্ত রকম ব্যবস্থা। ना पहले आप बोलिए कि किस तरह का रूम यहाँ अवेलेबल है? यहाँ सर डिलक्स है, लग्जरी है, कॉटेज है। हाँ, और ये जो रूम्स है सो हर का टैरिफ अलग अलग है। तारीफ, अच्छा। तो ब्रेकफास्ट इंक्लूडिंग है ना सब? इंक्लूड ब्रेकफास्ट, स्विमिंग पूल, एक्टिविटी सब इंक्लूडिंग है। तो गाड़ी आप लोग क्या यहाँ से बुक करवा देते हैं अगर कोई जाता है कोई साइट सीन के लिए कुछ के? तो यहाँ से हम लोग नंबर देते हैं सर टेम्पो ट्रेवल्स का, उनसे कॉन्टैक्ट करवा देते हैं हम लोग। আচ্ছা আচ্ছা, চলুন আপনারা কিছুটা রুমটা এবার দেখাচ্ছি। রুম হয়তো খুব একটা ভালোভাবে দেখানো যাবে না, রুমটা ফ্রেশ নেই, আগে ছিল। তো চলুন তাও দেখিয়ে দিচ্ছি আপনাদের। আরেকটা দেখিয়ে দিচ্ছি, আরেকটা রুম দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ডিলাক্স ক্যাটাগরির রুম, যেটাতে আমরা রয়েছি। তো এই হচ্ছে তার এন্ট্রান্স। এটাও কিন্তু খুব স্পেশিয়াস। ঢুকেই আগে ডান দিকে আপনারা টয়লেট দেখতে পাবেন, খুব সুন্দর। আর এটা সেই ডিলাক্স রুম, এটাও খুব ওয়েল ডেকোরেটেড, খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। সবচেয়ে বড় কথা, রুমগুলো ভীষণভাবে ওয়েল মেনটেন্ড আর সুন্দর। আর এদিক দিয়ে একটা উইন্ডো ভিউ আছে। তো এটা ব্যাক সাইড, যদিও সেরকম কিছু দেখার নেই, তবে রুমটা সত্যি খুব স্পেশিয়াস আর সুন্দর। তো এই রুমগুলোতে বুক করতে হলে এটা কিন্তু 3000 প্লাস ট্যাক্স আপনাদের, আর অনেকটাই কম অন্যান্য জায়গার তুলনায়। এখানে কিন্তু অ্যাকোমোডেশন বারবারই বলছি, এবং খাওয়া দাওয়া অনেক অনেক বেশি ভালো। আর এই মেন রিসেপশন থেকে আমরা সোজা এদিক দিয়ে র্যাম্প দিয়ে ওপরে উঠে এলাম। এটা একটা সেকেন্ড রিসেপশন। দেখুন এই বিল্ডিংটাকেই আপনাদের দেখাচ্ছিলাম একটু আগে, অনেক বড় একটা বিল্ডিং, এটা রাউন্ড শেপ বিল্ডিং। আর এটা হচ্ছে রিসেপশন। তো ভেতরে আরও লাক্সারি রুমগুলো এখানে রয়েছে, চলুন আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে রিসেপশন এরিয়া, অনেক স্পেশিয়াস, সোফা রয়েছে ওয়েট করবার জন্য, ওয়েটিং লাউঞ্জ। আর এদিকে রুমগুলো রয়েছে। এই হচ্ছে সেই লাক্সারি রুম, দেখুন অনেক স্পেশিয়াস, অনেক স্পেশিয়াস। এসি আছে, টিভি, আর সুন্দর ওয়েল ডেকোরেটেড। এখানে আজের যেন বাড়ির ড্রয়িং রুম দেখছি আমি, আর ভীষণই ওয়েল ডেকোরেটেড। আর এখানে একটা বিরাট কিং সাইজ ওয়ার্ড্রপ রয়েছে, আমাদের যাবতীয় জিনিস ডেইলি ইউজের জন্য রাখার এখানে ব্যবস্থা আছে।
এটা হচ্ছে রুম নাম্বার 117। আর চলুন আমি একবার টয়লেটটা দেখে নিচ্ছি। তো টয়লেট তো আমি আগেরটাতেও দেখলাম, লাক্সারি রুমগুলোতে অনেকটাই বড়, তো অনেক স্পেশিয়াস টয়লেট, প্রপারলি স্যানিটাইজড, আর খুব সুন্দর অ্যাকোমোডেশন এখানে। আর এখান থেকে দেখুন রুমটা কি সুন্দর, অনেক অনেক স্পেশিয়াস এবং নিট অ্যান্ড ক্লিন, ভীষণ ওয়েল মেনটেন্ড। এই রিসর্টটা আমি একটা জিনিস দেখলাম, ভীষণ প্রপারলি ওয়েল মেনটেন্ড এটা একটা রিসর্ট, আর খুব সুন্দর। তো একটু আগে আপনাদের ওই বিল্ডিংটা দেখালাম, এবার আরেকটা লাক্সারি কটেজ দেখাতে এনেছি। এটা হচ্ছে ট্রি কটেজ। এই ট্রি কটেজ, এটা হচ্ছে এন্ট্রান্স। চলুন দেখা যাক। তো এই হচ্ছে ট্রি কটেজ। এই ট্রি কটেজের ব্যালকনিতে দাঁড়িয়ে রয়েছি, আর এটা হচ্ছে সেই লাক্সারি ট্রি কটেজ। পুরো উডেন ফিনিশ, অনেক বড়। দেখুন, যেহেতু ট্রি কটেজ তো এখানে একটা উডেন ফিনিশ দেওয়া হয়েছে একটা ন্যাচারাল লুক আনার জন্য। তো খুবই সুন্দর জায়গা, নো ডাউট। আর বাথরুম তো অ্যাজ ইউজুয়াল অনেক বড়, দেখতেই পাচ্ছেন। একটা সিটিং এরিয়া রয়েছে, আর হচ্ছে বেড, কাবার্ড, সব কিছুই রয়েছে এখানে। তো তো আপনাদের এই যে রুমটা দেখালাম, এটা কিন্তু ট্রি হাউস। এটা রেট হচ্ছে 4000 প্লাস ট্যাক্স। আর আগের যে রুমটা দেখিয়েছিলাম ওটা কিন্তু 5000 প্লাস ট্যাক্স, যেটা গোল্ড বিল্ডিংয়ে দেখালাম আপনাদের। তো দুটোর দারুণ অ্যাকোমোডেশন এখানে। চাইলে আপনারা অতি অবশ্যই ধানবাদে আসলে এই প্রপার্টিতে কিন্তু অতি অবশ্যই আসবেন, আমার মনে হয় আপনাদের খুব ভালো লাগবে। তো এটা একটা দেখছেন, এটা একটা লাক্সারি কটেজ এখানে, আর এর পাশে কিন্তু পুল অ্যাটাচ রয়েছে। দেখুন, এটা ইন্ডিভিজুয়াল একটা পুল রয়েছে শুধুমাত্র এই কটেজগুলোর পারপাসে। তো চলুন কটেজের ভেতরে দেখে নিচ্ছি কি অ্যাকোমোডেশন আছে। তো এই হচ্ছে লাক্সারি রুম, অনেক স্পেশিয়াস। ইন্টেরিয়ারটা কিন্তু পুরো অন্যরকম, ভীষণ পশ ইন্টেরিয়ার। আর এখানে একটা টেবিল রয়েছে, স্টাডি টেবিল, আর বাথরুম, অনেক বড় একটা বাথরুম। তো সত্যি খুব ভালো। আর মিরর রয়েছে, একটা ড্রেসিং টেবিল রয়েছে, আর এই হচ্ছে বেড। বেডটা অনেক বড় না, বাট ইজিলি 2 to 3 পিপল এখানে কিন্তু রাতে শুতে পারবে। আর একটা ওয়ার্ড্রপ রয়েছে, আর এই হচ্ছে এন্ট্রান্স। তো ওপরটা উডেন ফিনিশ করা হয়েছে যেন দেখতে অনেকটা সুন্দর লাগে, যেহেতু কটেজ একটা প্রিমিয়াম লুক দেওয়া হয়েছে। খুবই সুন্দরভাবে ওয়েল ডেকোরেটেড এই রুমগুলো বানানো হয়েছে, আর খুবই নিট অ্যান্ড ক্লিন। খুবই নিট অ্যান্ড ক্লিনভাবে রাখা। আর জাস্ট এখান থেকে বেরিয়েই এই যে পুল ভিউটা আপনারা দেখতে পাবেন, পুল ভিউটা, এই যে পুল ভিউ। এখান দিয়ে গাড়িগুলো ওঠে, আর এদিক দিয়ে উঠে এই সোজা এই রাস্তাটা দিয়ে যায়। এই বাঁদিকে টার্ন নিলে কিছুটা গেলে পরে রিসেপশন এই হোটেলে। আর এই দিকটা হচ্ছে একটা এলিভেটেড ওয়ে, ওখানে কিছু রুমস আছে এখানটাতে। আর এখান দিয়ে গাড়িগুলো নিয়ে ওখানে ড্রপ করে ওইখানে পার্কিংয়ে যায়। ওই দেখুন গাড়িগুলো সব দাঁড়ানো আছে। আর এই দিকে তো সুইমিং পুল, এটা আমি আপনাদের দেখাচ্ছি। আর এই দিকে দেখুন অনেক বড় একটা স্পেস, মানে একটা গার্ডেন এরিয়া আর বাচ্চাদের প্লেগ্রাউন্ড। আর ওখানে দেখছেন ওগুলো কিন্তু ছোট ছোট কটেজ। এই কটেজগুলো চাইলে আপনারা ভাড়া নিতে পারেন, যদি একাধিক লোক এসে থাকেন তাহলে এরকম কটেজে কিন্তু এখানে থাকার সুযোগ আছে। আর এখানে গার্ডেনিং হচ্ছে। আর এই বিল্ডিংটা অনেক বড়, এখানে অনেক লোক অ্যাকোমোডেট করতে পারে। আমরা এই দিকটাতে ছিলাম, সেই দিকটা আপনাদের দেখাচ্ছি। আর সামনে হচ্ছে একদম এন্ট্রান্সে একটা বিরাট বড় রেস্টুরেন্ট আছে, যেখানে সকালবেলা ব্রেকফাস্টের আয়োজন করা হয়। আর এটা কিন্তু একদম এনএইচের ওপরেই, এই যে দেখতে পাচ্ছেন সামনে ন্যাশনাল হাইওয়ে গাড়িগুলো যাচ্ছে, তো এনএইচের ওপরেই কিন্তু এই রিসর্টটা। আর এত বড় সুইমিং পুল, আর ওটা হচ্ছে বাচ্চাদের পুল ছোট, তো বিরাট বড় সুইমিং পুল। আর এইটা হচ্ছে সম্বোধি রিট্রিটের একটা নতুন বিল্ডিং হচ্ছে এখানে, গোল্ড বিল্ডিং বলে এটা যেখানে পরিচিত খুব। তো এখানে অনেকগুলো রুম করা হচ্ছে, ভেতরে একটা বিরাট বড় স্পেস, কোনো পার্টির জন্য হয়তো অ্যাকোমোডেট করা হবে এটা। আর এই যে এরিয়াটা দেখছেন, এই এরিয়াটা হচ্ছে চেঞ্জিং রুম। এখানে সুইমিং পুলে নামতে গেলে জাস্ট এখানে চেঞ্জিং রুম, আর এই জায়গাটা দিয়ে এন্ট্রান্স। তো এই যে রিসর্টটা দেখছেন, এই রিসর্টটা কিন্তু অনেক অনেক বড় জায়গা। আর এই দারুণ সুইমিং পুলে ওই দেখুন আমার ছেলে আয়ুষ্মান অলরেডি নেমে পড়েছে জলে।
ও তো যেখানেই জল দেখে না নেমে পড়ে, তো ন্যাচারালি এখানেও তাই। দেখুন আয়ুষ্মান সুইমিং করছে, ও খুব ভালো সুইমার, খুব ভালো সুইমিং করছে। এখানে আসলে তো জলে নামতে ইচ্ছে করেই, খুব স্বাভাবিক। এখান দিয়ে গাড়িগুলো ওঠে আর এদিক দিয়ে উঠে এই সোজা এই রাস্তাটা দিয়ে যায়। এই বাঁদিকে টার্ন নিলে কিছুটা গেলে পরে রিসেপশন এই হোটেলে। আর এই যে রিসেপশনের পাশে এই কার পার্কিং, এই সবাই দাঁড়িয়ে রয়েছে আমাদের ফ্যামিলি। আর এইটা হচ্ছে আরেকটা সুইমিং পুল। এই সুইমিং পুলে আমরা নামিনি, খুব একটা ক্লিন না, হয়তো এটা মেনটেন করা হয় না। আর এখানেও কিছু কিন্তু ঘর রয়েছে, এই দেখতে পাচ্ছেন এখানে। তো বিরাট বড় এরিয়া, এখানে থাকার কোনো অসুবিধা নেই। একদিন চাইলে ইজিলি এই বদি রিট্রিটে এসেই কিন্তু টাইম কাটিয়ে দেওয়া যায়। আর এই যে দাঁড়িয়ে আছে আমার মা আর এই পিসি আর পিসেমশাই। কেমন লাগলো তোমাদের? সত্যি দারুণ দারুণ লেগেছে, হ্যাঁ। কোনো মানে কথা হবে না। ভালো লেগেছে তো? হ্যাঁ হ্যাঁ। তা তোমরা কি রেকমেন্ড করছো লোকে এখানে আসবে? নিশ্চয়ই নিশ্চয়ই আচ্ছা নিশ্চয়ই। হ্যাঁ আমি পারলে সুইমিং করার জন্য আসবো এসব। হ্যাঁ, ও তো খুব সুইমিং করেছে আজকে। হ্যাঁ, তোমার ভালো লেগেছে? দারুণ। বিদেশে গেছি কিন্তু আমার সবচেয়ে বেস্ট লেগেছে এখানে। হ্যাঁ হ্যাঁ। সত্যি আমার খুব ভালো লেগেছে। তো ধানবাদ থেকে এবার ফেরার পালা। খুব শর্ট ট্রিপ ছিল আমাদের, স্যাটারডেতে এসেছিলাম আর রবিবার রিটার্ন করছি। তো এখন কলকাতায় ফেরার পথে একটু মাইথন ড্যামটা ঘুরে এলাম। আর মাইথন ড্যামের ঠিক সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। আর বাড়ির সবাই গেছে মাইথন ড্যামে, আমার অনেক বাড়ি দেখা, তাই আমি মাইথন ড্যামে আর যাইনি। এখানে জাস্ট দাঁড়িয়ে রয়েছি, এটা হচ্ছে আমার গাড়ি। এটা ফার্স্ট আমাদের লং ড্রাইভ SUV 700-তে। খুব অনবদ্য এক্সপিরিয়েন্স। আমি জানতাম এই গাড়িটা সত্যি খুব ভালো, আর নিজে কিনে তো এক্সপিরিয়েন্স করছি। তো আরও অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, আমাদের সঙ্গে থাকুন। আর যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল হোমসিক মংকে। ধন্যবাদ।